ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাব্বাবকে জিজ্ঞাসা করেছেন, ও আমার খাব্বাব ভাই, তুমি ইসলাম ধর্মে কিভাবে এসেছো? তোমার ইসলাম ধর্মে আসার ঘটনাটা একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আগে বলুন। জোরে বলুন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও খাব্বাব, আমি মদিনাওয়ালা নবীর কাছে বাহাদুরের মতন গিয়ে কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছি। মুসলমান ভালো করে বুঝো আমার যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা, ভালো করে শুনে রেখে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কথা জিজ্ঞাসা করছিলেন, তবে শোনেন। খলিফাতুল মুসলিমিন তখন বলছো, আমার খাব্বাব ভাই আমার, বলো বলো তুমি কিভাবে ইসলাম ধর্মে এসেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জিহ্বাটা বার করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝখানে একটা গোশতের টুকরা বেড়ে আছে। হযরত ওমর বলছেন, ও ভাই খাব্বাব, তোমার কি কখনো টিউমার হয়েছিল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার কখনো টিউমার হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই জিহ্বার মাঝখানে এই গোশতের টুকরোটা কিসের জানেন? এই গোশতের টুকরোটা হলো আমি যখন আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার জানের টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম, ইসলামের সুশীতল ছায়া করে আসলাম যখন, তখন আমার গোত্রের লোকেরা এটাকে অপরাধ মনে করে আমাকে ওই পাহাড়িয়া জঙ্গলের অনেক বড় কাঁটা নিয়ে আসলো, আমাকে সেখানে নিয়ে গিয়ে আমাকে সেখানে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আর আমার জিহ্বাটা টান মেরে আমার গোত্রের লোকেরা বলেছিল, হে খাব্বাব, হয় তুই কালিমা ছেড়ে দে, নইলে আমরা তোর শাস্তি ছাড়বো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আর কান্না করছে, বলছে আমি যখন বললাম না না, আমি দুনিয়া থেকে সব কিছু ছাড়তে পারি, তবে মদিনাওয়ালার প্রেম ছাড়বো না, আমার গোত্রের লোকেরা আমার জিহ্বার মাঝখানে ওই কাঁটাটা একবার ঢোকায়, আবার বার করে, আবার ভিতরে ঢুকায়, আবার বার করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্না শুরু করলেন। ও ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বড় কষ্টে ইসলাম ধর্মে এসেছি, তবে দুনিয়ার কোনো কিছুর কারণে আমি খাব্বাব মদিনাওয়ালার প্রেম ছাড়ি না। আমার অল্প সময় আপনাদের কাছ থেকে নিলাম, আমরা নিজেদের জায়গা, নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি। একটা কথা আছে, স্থান ছাড়লে মান যায়, বলে কি বলে না? কথা আছে, হ্যাঁ না না বলেন? আমার আপনার পরিচয়, আমার আপনার যে পরিচয়, আসলেই পরিচয়, সেই পরিচয় আমি কি আপনি ধরে রাখতে পেরেছি কি? সমাজের ভিতরে চললে বোঝা যায়। আজকে অনেক ধর্ম আছে, অনেক মাযহাব আছে, তারা নিজেদের ধর্ম নিয়ে ব্যস্ত, তবে তাদের কারণে যে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেটা বলবো না, তবে
যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, এদের কারণেই ইসলামের বেশি ক্ষতি হচ্ছে। ঠিক কি ঠিক না? রাসূলের জামানায় ছিল না মুনাফিক বলে? রাসূলের পিছনে নামাজ আদায় করত, রাসূলের সাথে সর্বসময় থাকতো, রাসূলের কথা আবার গিয়ে আবু জেহেলের এইভাবে মুনাফিক নামাজও পড়বে, রোজাও রাখবে, আমার আপনার সাথে ওঠা বসা সব কিছু করবে, পাকড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি লম্বা থাকবে, বড় জামা থাকবে, আমার আপনার ইমানের ক্ষতি ওরাই বেশি করে। কথা বলেন না কেন আপনারা? সেই জন্য বড় সতর্ক হতে হবে। আমি আপনি দুনিয়ায় যে কাজগুলো করলে আমার আল্লাহ খুশি হবে, আমি আপনি দুনিয়ায় যে কাজগুলো করলে মদিনাওয়ালা খুশি হবে, সে কাজগুলো করার দরকার আছে না নাই? কথা বলে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দুনিয়ায় এসেছেন, এটা আখিরাতের কিছু মাল, আখিরাতের কিছু পুঁজি আপনি সঞ্চয় করতে হবে, নইলে আল্লাহর সামনে মুখ দেখানোর সুযোগ হবে না ভাই। আল্লাহ দিয়েছেন সময়, আল্লাহ হায়াত দিয়েছেন। আল্লাহ কিয়ামতের দিনে গেলে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম তুমি কোন রাস্তায় লাগিয়েছো, কোন কাজে তুমি খরচ করেছো বলো দেখো। আল্লাহ হিসাব চাইলে হিসাব দেওয়ার সুযোগ আছে। কথা বলেন না কেন? আছে কি? যতই বড় সে নেতা হোক, যতই বড় সে শিক্ষিত হোক, আল্লাহ যদি কারোর হিসাব বসে, তার হিসাব দেওয়ার সুযোগ নাই। ভাই, আমি আপনি আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি, অহরহ অসংখ্য নিয়ামত, সেটাকে একবার নিজের অন্তরে আনতে হবে যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, যার কারণে এত কিছু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের আশিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ওই চামড়ার চোখে তুমি দুনিয়ায় যা রঙিন যা কিছু দেখতে পাও, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। হাই সুবহানাল্লাহ, জোরে বলো। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ যে আমাদের কতটা ভালোবাসেন, কতটা প্যার করেন, কতটা মহাব্বত করেন, নিজের দিকে তাকালে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছে, আমাকে আপনাকে চোখ দিয়েছে, আমাকে আপনাকে শরীরের যে সমস্ত আমার আপনার কার্যকারী হবে, আমার আপনার কাজে লাগবে, যে জিনিসটা দিলে আমার বান্দার সুন্দর দেখাবে, আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি যে তোমাকে ভালোবাসি তার সবচাইতে বড় নজির তুমি শুনে নাও। আমি আল্লাহ তোমার বডির স্ট্রাকচারটা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। দুনিয়ার মানুষ তুমি কি মনে করেছো আমার আল্লাহ, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আমাদের কি ভালোবাসেন না? ফেরেশতারা তো আমার আল্লাহর সাথে বলেছিল, ও আল্লাহ, এমন জাতিকে আপনি পাঠাবেন না যারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়ায় গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে। হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, ভালো করে বুঝে রেখে দাও, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিল, হে আমার ফেরেশতারা, শোন শোন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ কতটা মহব্বত করেন জানেন ভাই? দুনিয়ার ভিতরে ভালোবাসার উপমা দেওয়া হয় মায়ের দ্বারাই,
ঠিক কি ঠিক না? কারণ দুনিয়ার ভিতরে এক মানুষই পারে বিনা স্বার্থে ভালোবাসতে, জোরে বলুন না। সেই মানুষের নাম হলো আমার আপনার মা, জোরে বলুন। মুসলমান যিনি মজলিস করছেন, তিনি আমার মজলিসের শুরুর আগে একটা কিছু কথা বলেছেন, একটা চিরকুটের ভিতরে কিছু দিয়েছেন। আমি সেই টপিক গুলো আস্তে আস্তে বলবো, আপনাদের অসুবিধা বলে। প্রথমে আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, কতটা মহাব্বত করে একটু বুঝে নেন আপনি। কারণ আল্লাহ বড় রাগান্বিত কণ্ঠে বলে, যখন একটা বান্দা আল্লাহর রাস্তা থেকে দূরে যায়, আমার আল্লাহ যেন পিছন থেকে বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি রবের ব্যাপারে তোকে কে ঠকাই ফেললো, আমি রবের থেকে তুই দূরে যাচ্ছিস। কখনো কি ভেবেছে যে ডাকের ওজন কত? মুসলমান ইমানদার, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রেখে দাও। ভালোবাসার উপমা দুনিয়ায় দেওয়া হয়ে থাকে মায়ের দ্বারাই। মা একমাত্রই পারে সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসতে, জোরে বলুন না। দুনিয়ার মানুষ দেখবে নিজের চোখে যেটা ধরে, নিজের চোখে যেটা সৌন্দর্য লাগে, নিজের যেটা পছন্দ হয়, তাকেই বেশি ভালোবাসতে চাই, তাকে কাছে পেতে চাই, ঠিক কি ঠিক না? তবে আমার আপনার মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, আমার আপনার মা দেখবেন অনেক মা সন্তানের পা খারাপ, চোখ খারাপ, দুটো চোখ খারাপ, জন্ম নিয়েছে চোখ নাই, পাটা কেমন, হাতটা কেমন, আমার আপনার মা পছন্দ হোক আর নাই হোক, আমার আপনার মায়ের কাছে সেটাই সন্তান। বর্তমান সময়ে অনেক ছেলেরা আছে মাকে মেজাজ দিয়ে কথা বলে, মায়ের সাথে চোখ রেখে রেখে কথা বলে। ও আমার ভাইরা, আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, বিশেষ করে আমার যুবক ভাইরা, মা যে কত বড় সম্পদ। আমার মদিনাওয়ালার নবী বলে, মা রাজি তো আমার আরশের মালিক রাজি। মুসলমান মদিনাওয়ালা নবী, এখানে একটু হাদিস আপনাদের শুনিয়ে নি, অল্প অল্প করে আপনাদের কাছে শোনাবো। মদিনাওয়ালা নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতার কথা এসেছে, যেই পিতামাতাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতার সাথে তুমি যেমন আচরণ করবে, যেমন ভালোবাসবে, যেমনই যাই করবে, ভালো ব্যবহার করলে জান্নাত তোমার জন্য রেডি। আর একটু জোরে। মুসলমান ইমানদার, যদি তোমার ওই মায়ের সাথে তুমি খারাপ আচরণ করো, আচরণ করে আপনি যতই বড় ইবাদত গুজার হন না কেন, যতই বড় হাজি হও না কেন, মা যদি অসন্তুষ্ট তোমার উপরে থাকে, তাহলে তুমি কখনো জান্নাতীওয়ালা হতে পারবে না। সেই জন্য তো আমার মওজুদা গদ্দিন আসি হুজুর কিবলা দামাত বরকাতুহুম, তিনি তানার বায়ানে বলেন, ও বাবা, তোমার মায়ের দিকে তুমি খেয়াল করো, তোমার বাবার দিকে তুমি খেয়াল করো। তোমার বাবা যদি কিছু খেয়ে থাকে, যদি না কিছু খেয়ে থাকে, তোমার বাবার খোঁজ নাও, তোমার বাবার তুমি দেখভাল করো, তোমার মায়ের দেখভাল করো। আমার মুর্শিদ প্রায় বলে থাকেন, তুমি প্রথম ইনকাম করলে রে সন্তান, ওই ইনকামের প্রথম মাইনেটা, প্রথম বেতনটা তোমার মা বাবার হাতে দাও। জোরে বলুন না। মুসলমান, আমি বেশি দূর আগাবো না, আমার অনেক কথা আছে। আমি যে কথা বলছিলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মদিনাওয়ালা নবী বলেন, হে যুবকেরা শুনে রেখে দাও। মদিনাওয়ালা বলছেন, মায়ের সাথে ভালো ব্যবহার করবে, পিতার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তোমার জন্য জান্নাত রেডি। পিতামাতার সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তাহলে তোমার ওই কপালে জান্নাত আর জুটবে না। আমার ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম,
দুনিয়ার বুকে ভালোবাসার উপমা দেওয়া হয়ে থাকে, যিনি একমাত্র বিনা স্বার্থে ভালোবেসে থাকেন তিনি আমার আপনার মা। ঠিক কি ঠিক না? সেই জন্য দেখবেন সন্তান যাই হোক না কেন, দুনিয়ার মানুষ দেখবেন একটা ভালো জিনিস, একটা ছোট্ট বাচ্চা যদি কান্না করে তবে ওই কান্নার কারণ কেউ বলতে পারে না, শুধু মা ব্যতীত। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা বলে, দেখো আমার স্ত্রী সন্তান কান্না করছে, খিদে পেয়েছে, হয়তো কোনো কিছুতেই কামড়েছে, হয়তো যার কাছেই দাও সন্তান চুপ করে না। কিন্তু মা যখন সন্তানকে কোলে নেয়, ওই সন্তান যেন একটা কোথায় নিজের জায়গা পেয়ে গেল, সাথে সাথে মায়ের কোলে যেতে দেরি, কান্না বন্ধ দেরি হতে হয় না। সেই জন্য ভালোবাসার উপমা দেওয়া হয়ে থাকে মায়ের দ্বারাই। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করি, এই মা কি আমার আপনার হাত বানিয়েছে নাকি? কথা বলেন না কেন? চোখ বানিয়েছে নাকি? এই হাত, এই পা, শরীরের কোনো অঙ্গ কি আমার আপনার মা তৈরি করেছে নাকি? কে তৈরি করেছে? আরো জোরে বলেন। মুসলমান, আপনার মায়ের অন্তরে যদি সন্তানের জন্য এতটা ভালোবাসা থাকতে পারে, এতটা মহাব্বত থাকতে পারে, তাহলে যিনি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ তৈরি করেছেন, যিনি নিজেই দাবি করেছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দারে তোমার ওই বডির একটা চার্ট, তোমার বডির সৌন্দর্য আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ডিজাইন করেছি। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ভালো করে শুনে রেখে দাও, ওই মা আমার আপনার হাত বানাই নাই, পা বানাই নাই, কিছু বানাই নাই। ওই মায়ের অন্তরে ভালোবাসা কে দিয়েছে? আরো জোরে বলেন। ওই আল্লাহ দিয়েছেন বলে একটা জিনিস আপনার কাছে উদাহরণ আমি আপনার কাছে শোনাই, শোনেন। একটা মায়ের সন্তান ছোটবেলায় দুনিয়া থেকে চলে গেছে, সেই মা সন্তানকে অনেক ভালোবাসত। তবে সেই মায়ের কাছে সেই সন্তানের একটা ছবি ছিল, সেই ছবিটা নিয়ে মা দেখে আর চুমা খায়। মা বলে, আমার সন্তান কলিজার টুকরা চলে গেছে। ওই ছবি দেখে আর কান্না করে। ও ভাই, ওই মা ছবি নিয়ে নিজের কষ্ট যেন বাড়াতে থাকে। নিজের ভাবি এসে বলে, নিজের বোন এসে বলে, ও বোন, তুমি এই ছবিটা পুড়িয়ে ফেলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা বলে, না না, এটা তুমি কি বললে? এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পোড়াতে পারবো না। মায়ের অন্তরে কতটা ভালোবাসা, শরীর পোড়াতে বলে নাই। ছবিটা সন্তানের, ওই ছবির ভিতরে না হাড্ডি আছে, না চামড়া আছে, না কিছুই আছে, কিন্তু মা বলে, না না, এটা আমার কলিজার টুকরা, আমি আমার সন্তানকে পোড়াতে পারবো না। তবে মায়ের অন্তরে যদি একটা ছবির মায়া এতটুকু হয়, তাহলে যিনি আমার শরীরটাই পুরো তৈরি করেছে সেই আল্লাহর কত মায়া। জোরে বলুন। সেই আল্লাহ নিজে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার গোলাম, আমি আল্লাহ ওই মায়ের চাইতে তোমাকে 70 গুণ বেশি ভালোবাসি। দুনিয়ার মানুষ, নিজেকে আল্লাহর জন্য ছুপে দাও। আল্লাহ ডাকতে থাকে পেছন থেকে। আমরা যখন আল্লাহর বিরুদ্ধে কাজ করতে যাই, আল্লাহর হুকুমের বাইরে চলে যাই, আমার আপনার আল্লাহ, আমার আপনার রব পিছন থেকে তখন ডাকতে থাকে, হে গোলাম, কোথায় যাও, কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলতে থাকে, হে মানুষ, আমি আল্লাহ এত কিছু তোমাকে দিলাম, আর আমি আল্লাহ
আল্লাহর ব্যাপারে তোমাকে কে ধোঁকাইয়ে ফেলল? আমি আল্লাহ থেকে তুমি দূরে যাও। হে গোলাম, ফেরত আয়, ফেরত আয়। একটা জিনিস সর্বসময় ভাববেন, আমার আল্লাহ আমাদেরকে মায়া করে তৈরি করেছেন, আর আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবেন বলে মনে হয়? কথা বলেন না। না গোলাম, একটা জিনিস সর্বসময় মাথায় রাখবেন, আজাজিল ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়েছিল, আল্লাহ আদমের সাথে আমার শত্রু বেড়ে গেছে, সেই জন্য আদম সন্তানগুলোকে আমি পথভ্রষ্ট করব, তাকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার আল্লাহ তখন বলেছিল, আজাজিল আমি রাজা, রাজা মহারাজা, আমার সাথে আমার চ্যালেঞ্জ চলে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দে বান্দা, হে আজাজিল শুনে রেখে দে, জেনে রেখে দে, বুঝিও রেখে দে, আমার বান্দা গুনাহ করবে, করবে, করতে থাকবে, করতে থাকবে, তবে মৌতের আগে আমার বান্দা আমাকে একবার রব বলে ডাক দিবে। আমি আল্লাহর কুদরতি সেই রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে, তখন আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে টেনে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সেই জন্য মুসলমান আর নবী পাকের প্রেমিকরা ভালো করে শুনে রেখে দাও, আল্লাহর কথা তোমাকে মানতেই হবে। তুমি আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তুমি এত কেন দূরে যাও? আল্লাহ যেটা বলেছে তুমি মেনে নাও, কারণ আমার আল্লাহ চায় আমার বান্দা জান্নাতের মেহমান হোক। জোরে বলুন। সেই জন্য আর লম্বা করব না, এখানেই আমার ভূমিকা, এখানে ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আরো কত ভালোবাসেন দেখেন। আল্লাহ বলে, হে গোলাম তোমাদেরকে কত যে ভালোবাসি, আমার ইবাদত করার জন্য তোমাদের তৈরি করলাম, তবে তোমরা ইবাদত করবে কিভাবে? আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দিলাম, আমার হাবিবের দেখে দেখে আমার ইবাদত করা শিখে নাও, আর ইবাদত করো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। মুসলমান ইমানদার, আমার নবী আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিব, এই দুইজনকে আমরা যদি আমাদের অন্তরে জায়গা দিতে পারি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতের হকদার হয়ে যাব। মুসলমান, আমরা ইসলাম নামক একটা ঘরের ভিতরে এবং দরওয়াজা দিয়ে প্রবেশ করলাম, সেই দরওয়াজার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইসলাম নামক ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার মদিনাওয়ালা নবী বলছেন, তোমরা তো ঈমান আনলে, ঈমান আনলে তাও ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। জোরে বলুন। ঈমানের স্বাদ আমার নবীর সাহাবায়ে কেরাম পেয়েছিল, সেই জন্য তো নিজের জানকে আল্লাহর জন্য কুরবানি করতে দ্বিধাবোধ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সাহাবায়ে কেরাম নিজেদের জানকে আল্লাহর জন্য কুরবানি করতে দ্বিধাবোধ করে নাই, কারণ সাহাবায়ে কেরামরা ঈমানের ভিতরে এমন মজা পেয়েছিল, যেখানে যায় আমার আল্লাহর রহমত দেখতে পায়, যেখানেই যায় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য এমন পাগল পারা। সাহাবায়ে কেরামদের মধ্যে হতে অন্যতম সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাব্বাবকে জিজ্ঞাসা করেছেন, ও আমার খাব্বাব ভাই, তুমি ইসলাম ধর্মে কিভাবে এসেছো? তোমার ইসলাম ধর্মে আসার ঘটনাটা একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আগে বলুন। জোরে বলুন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন,
আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও খাব্বাব, আমি মদিনাওয়ালা নবীর কাছে বাহাদুরের মতন গিয়ে কালিমা পড়ে ইসলামের সুচিতল ছায়ায় চলে এসেছি। মুসলমান ভালো করে বুঝো আমার যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা, ভালো করে শুনে রেখে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কথা জিজ্ঞাসা করছিলেন, তবে শোনেন। খলিফাতুল মুসলিমিন তখন বলছো, আমার খাব্বাব ভাই আমার, বলো বলো তুমি কিভাবে ইসলাম ধর্মে এসেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জিহ্বাটা বার করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝখানে একটা গোশতের টুকরা বেড়ে আছে। হযরত ওমর বলছেন, ও ভাই খাব্বাব, তোমার কি কখনো টিউমার হয়েছিল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার কখনো টিউমার হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই জিহ্বার মাঝখানে এই গোশতের টুকরোটা কিসের জানেন? এই গোশতের টুকরোটা হলো আমি যখন আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার জানের টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম, ইসলামের সুচিতল ছায়া করে আসলাম যখন, তখন আমার গোত্রের লোকেরা এটাকে অপরাধ মনে করে আমাকে ওই পাহাড়িয়া জঙ্গলের অনেক বড় কাঁটা নিয়ে আসলো, আমাকে সেখানে নিয়ে গিয়ে আমাকে সেখানে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আর আমার জিহ্বাটা টান মেরে আমার গোত্রের লোকেরা বলেছিল, হে খাব্বাব, হয় তুই কালিমা ছেড়ে দে, নইলে আমরা তোর শাস্তি ছাড়বো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আর কান্না করছেন, বলছে আমি যখন বললাম না না, আমি দুনিয়া থেকে সব কিছু ছাড়তে পারি, তবে মদিনাওয়ালার প্রেম ছাড়বো না, আমার গোত্রের লোকেরা আমার জিহ্বার মাঝখানে ওই কাঁটাটা একবার ঢোকায়, আবার বার করে, আবার ভিতরে ঢুকায়, আবার বার করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্না শুরু করলেন। ও ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বড় কষ্টে ইসলাম ধর্মে এসেছি, তবে দুনিয়ার কোনো কিছুর কারণে আমি খাব্বাব মদিনাওয়ালার প্রেম ছাড়ি নাই। আরো জোরে বলুন মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিঠের কাপড় মোবারক সরিয়ে দিয়ে খলিফাতুল মুসলিমিনকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার একবার পিঠের দিকে তাকিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে লক্ষ্য করলেন, পিঠে কোনো গোশত নাই, হাড্ডি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান রে, হে যুবক, তুমি রঙিন স্বপ্ন নিয়ে পড়ে আছো, তুমি গাড়ি কিনবে, তুমি বাড়ি তৈরি করবে, সুন্দর একটা বিবি নিবে। ও ভাই, ও যুবক ভাই, তুমি তোমাকে আল্লাহর জন্য তৈরি করো, কারণ দুনিয়া স্থায়ী নয় রে গোলাম, দুনিয়া স্থায়ী নয়। আমার আল্লাহর জন্য যারা নিজেকে ছুপে দিয়েছে, তারা দুনিয়ায় সম্মানীয় হোক আর নাই হোক, তারা আখিরাতে সর্বশ্রেষ্ঠ সম্মানীয় জায়গা, শ্রেষ্ঠ শান্তির জায়গা, জান্নাতের হকদার হয়েছে। মুসলমান ইমানদার, হযরতে খাব্বাব নিজের পিঠের কাপড়টা সরিয়ে দিয়ে
খলিফাতুল মুসলিমিনকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের দিকে একবার তাকিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন তাকিয়ে দেখছেন, পিঠে কোনো চামড়া নাই, পিঠে কোনো গোশত নাই, হাড্ডি দেখা যায়। খলিফাতুল মুসলিমিন বলছেন, ও খাব্বাব আমার ভাই, তোমার কি কখনো কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? হযরতে খাব্বাব বলছেন, না না, আমারও কখনো কুষ্ঠ রোগ হয় নাই। এটা আমি ইসলাম ধর্মে এসেছি বলে আমার গোত্রের লোকেরা আমাকে উত্তপ্ত গরম পাথরের উপরে, উত্তপ্ত গরম কয়লার উপরে রেখে দিয়ে আমাকে শাস্তি দিয়েছে। তারা এটা অপরাধ মনে করেছে। তবে খলিফাতুল মুসলিমিন, আমি এই শাস্তির কারণে কালিমা ছাড়ি নাই, আমি নবীকে ছাড়ি নাই, এই জন্য আমি আল্লাহকে ছাড়ি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে যখন ওই জ্বলন্ত কয়লার উপরে, পাথরের উপরে যখন আমাকে রেখে দিল, তখন আমি নিজ কানে শুনেছি আমার গোশত পুড়ে যেতে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, গরম মানুষ, তার অন্তরটা বড় গরম, তিনি নরম হয়ে খলিফাতুল মুসলিমিন তখন কান্না শুরু করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এটাই। আমার আল্লাহ সেই জন্য বলে, হে গোলাম, তুমি যদি আমার কাছে প্রিয় হতে চাও, আমার কাছে গোল্ডেন এ প্লাসে যদি পাস করতে চাও, সফলতার সিঁড়িতে যদি উঠতে চাও, হে গোলাম, আমি যাদেরকে পরীক্ষা নিয়েছি আমার নবীর সাহাবায়ে কেরামদের মতন, তাদের মতন তাদেরকে ফলো করো, আর তাদের মতন ঈমান নিয়ে আসো। যদি তেমন ঈমান নিয়ে আসতে পারো রে গোলাম, তাহলে জেনে রেখে দাও আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আমার আল্লাহ বলতে থাকে, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ ফের পুনরায় বলছি, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামদের মতন। যদি আমার নবীর সাহাবায়ে কেরামদের মতন তোমরা ঈমান নিয়ে আসতে পারো, ঈমানের বদলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি রবের প্রতি খুশি। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি, তারা প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাসে পাস করেছে। তোমরাও যদি ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসো রে গোলাম, তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, বুঝে রেখে দাও, হে নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ বলে, আমার রাসূলের সাহাবায়ে কেরামদের মতন যদি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ বলবো, হে গোলাম আয়া, আমিও তোর প্রতি খুশি। আল্লাহ যদি এই কথাটা বলে, বান্দা আমি তোর প্রতি খুশি, তাহলে একটা ঈমানদারের আর কিছু চাওয়ার দরকার নাই। সেই জন্য ভাই, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিয়ে দাও। বিবির জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য যতটুকু সময় দিলে হক মেটানো যায়, আপনি ততটুকু বিবির জন্য, সন্তানের জন্য ততটুকুই সময় নির্ধারণ করেন, বিবির জন্য, সন্তানের জন্য। আর বাকি যা সময় থাকবে আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে গোলাম, আমি আপনাদের কাছে এইরকম ভাবে কথা বলার দরকার কি ছিল?
আমার তো কোনো স্বার্থ নাই। আমি জানি আমার আল্লাহর বান্দাগুলো দুনিয়ামুখী হয়ে গেছে। কান্না করে যদি একটু বলি তাহলে আল্লাহর বান্দাগুলোর অন্তরটা নরম হবে। আপনিও আপনার আমলনামা শুধরে নেবেন। আমি আল্লাহর কাছে দোয়া চাইব, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আমাদের সামনে মদিনাওয়ালা নবী থাকবেন, তিনি জান্নাতে প্রথম কদম রাখবেন। আমরাও মদিনাওয়ালার সাথে জান্নাতে প্রথম কদম রাখব। সেই জন্য ভাই আমার, আমি যে কথা বলছিলাম, বিবির জন্য সময় দেন, যতটুকু দিলে হক মেটানো যায়। সন্তানের জন্য ততটুকুই সময় দেন, যতটুকু সময় দিলে সন্তানের হক মেটানো যায় ততটুকু দাও। আল্লাহ তো বলেই দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন মুসলমান ইমানদার, আল্লাহ বলেই দিয়েছি তোমার মাল, তোমার সন্তান আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। সেই জন্য ভাই আমার যেভাবে বলার দরকার ছিল আমি সেভাবে বলেছি। আপনি যদি বলেন ও মিজান, ও মাওলানা সাহেব, আপনি আমার পায়ে ধরেন, আপনি যদি এটাই চান তাহলে আমি বলি ভাই এখানে আসো, আমি তোমার পায়ে হাত রেখে বলি দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ছেড়ে দাও, আল্লাহর মায়া অন্তরে নিয়ে আসো, মদিনাওয়ালার তরিকা নিয়ে আসো, মদিনাওয়ালার আদর্শের মালাটা গলায় পরে নাও। যাই করো না কেন আল্লাহকে খুশি করার জন্য করো, যার সাথে মহাব্বত করবে আল্লাহর জন্য মহাব্বত করো। যদি এগুলো করতে পারো রে গোলাম, তাহলে আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দেব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই জন্য আমি আপনাদের আর অল্প সময়ের ভিতরে শেষ করব। আমি যে কথা বলছিলাম ভাই আমার, আল্লাহর জন্য সময় দাও, মদিনাওয়ালার জন্য সময় দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। আমি আর বেশি দেরি করব না, আমি যে হাদিসটা বলছিলাম, মদিনাওয়ালা নবী তিনি বলছেন তোমরা যদি ইমানের স্বাদ উপভোগ করতে চাও তাহলে তোমরা 3 গুণে গুণান্বিত হয়ে যাও। জোরে বলুন না মুসলমান ভাই আমার, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী তিনি বলছেন ক্বালা সালাসাতুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3 গুণ যদি তোমার অন্তরের ভিতরে থাকে তাহলে তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মদিনাওয়ালা নবী বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের অন্তরে দুনিয়ার যা কিছু আছে সব কিছু চাইতে তোমার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলকে যদি জায়গা দিতে পারো, দুনিয়ার সব কিছু চাইতে যদি আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি প্রিয় মনে করো, তাহলে জেনে রেখে দাও তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। মদিনাওয়ালা নবী বলছেন 1 নম্বর গুণ হয়ে গেল। 2 নম্বর গুণ মদিনাওয়ালা নবী বলছেন আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন যদি তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে চাও তাহলে তুমি যাকেই ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসো। জোরে বলুন। আমরা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি কার জন্যে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মদিনাওয়ালা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। এই হুকুমদাতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের শব্দের আগে আতিউ শব্দ ব্যবহার করলেন, নিজের নামের আগে, রাসূলের নামের আগে আতিউ শব্দ ব্যবহার করলেন। যখন উলিল আমর ব্যবহার করলেন, তার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দ ব্যবহার করলেন না। আতিউ শব্দ না ব্যবহার করে তিনি বুঝিয়ে দিলেন সমস্ত হুকুমদাতাকে মানা যাবে না। যারা আল্লাহকে বিনা শর্তে মেনে নিয়েছে, মদিনাওয়ালাকে বিনা শর্তে মেনে নিয়েছে, তোমাদেরকেও তাদেরকে মেনে নিতে হবে। মুসলমান আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বিনা শর্তে মেনে নিয়েছেন, মদিনাওয়ালার সমস্ত কিছু তরিকা মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তাদেরকে মানতে বাধ্য হয়েছি, কারণ আল্লাহ বলেছে, আল্লাহর রাসূলও বলেছেন, যদি তোমরা কাউকে ভালোবাসো তাহলে আল্লাহর জন্য ভালোবাসো। যদি এই গুণ তোমার অন্তরে থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। মুসলমান 3 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন, আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউকদাফা ফিন নার। মদিনাওয়ালা নবী বলছেন, তোমরা যদি ঈমানের স্বাদ আস্বাদন করতে যাও, তাহলে 3 নম্বর গুণটা শুনে রাখো। ও দুনিয়ার মানুষ, ও নবী পাকের প্রেমিকেরা, ও যুবকেরা, শুনে রেখে দাও। 3 নম্বর গুণ আমার মদিনাওয়ালা নবী বলছেন, যদি তোমরা ঈমানের স্বাদ উপভোগ করতে চাও, তাহলে এই গুণটাও তোমার অন্তরে নিয়ে আসো। তুমি যেমন আগুনে পড়তে নিজে আগুনে পড়তে যেমন অপছন্দ করো, তুমি যেমন নিজেকে আগুনে পড়তে যেমন অপছন্দ করো, তদ্রূপ তুমি ঈমান থেকে কুফরিতে ফিরে যাওয়া তেমনই পছন্দ যদি করতে পারো, তাহলে মদিনাওয়ালা বলছে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। মুসলমান, এই 3 গুণ আমি আপনি যদি নিয়ে আসতে পারি, তাহলে আমার আপনার ঘরে কখনো আল্লাহর হুকুম ব্যতীত অন্য হুকুম চলতে পারে না। আপনার বেটি কখনো বেপরদায় চলতে পারে না, আপনার বিবি কখনো বেপরদায় চলতে পারে না, আপনার ছেলে সন্তান কখনো খারাপ কাজে জড়িত হতে পারে না। কারণ আপনি যখন আল্লাহকে নিজের অন্তরে জায়গা দিবেন, মদিনাওয়ালাকে নিজের অন্তরে জায়গা দিবেন। ও ভাইরা, ভালো করে শুনে রেখে দাও, যে কাজগুলো আল্লাহর অপছন্দনীয় সে কাজগুলো আপনি করতে পারবেন না। আপনি বলেন, যে কাজগুলো আল্লাহর অপছন্দনীয়, নিজের সমস্ত কিছু কেড়ে নেয়, যেমন জুয়া, যেমন লটারি, এগুলো আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর অপছন্দনীয় আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি কাউকে ভালোবাসতে চাও, সেটাও আল্লাহর জন্য হতে হবে। তুমি যে কাজটা করবে, সেই কাজটাও যেন আল্লাহ পছন্দ করে, সেই কাজ তোমাকে করতে হবে। জোরে বলুন। আমার মুর্শিদ তিনি বলছেন, হে বাবা, তোমাদের বেশি কিছু করতে হবে না, নামাজ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি হালাল রুজি খাও, আর আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। আমার মুর্শিদ কত বড় হিকমত ওয়ালা মুর্শিদ, সেই জন্য তো একটা কথা আছে, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জোরে বলুন, আরো জোরে। এতক্ষণ তো খুব সুবহানাল্লাহ হচ্ছিল। যখন লটারি, সুদ এবং জুয়ার কথা বললাম, আপনাদের কষ্ট হচ্ছে বলে মনে হয় না? ভাই, যেটা আল্লাহ অপছন্দ করে সেটা আমি ছাড়তে পারি, কারণ আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য দুনিয়াও কুরবান করেছে,
দুনিয়ার স্বপ্ন কুরবান করেছে, আমরা আল্লাহর জন্য একটু কাজ কুরবানি করতে পারবো না? বলেন না পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, সেই জন্য আমি যে কথা বলছি, আমার মুর্শিদ বলেছেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো। আল্লাহর ভয় যদি তুমি অন্তরে নিয়ে আসতে চাও, যদি তুমি নিয়ে আসো, তাহলে তুমি যখন একটা পা ফেলবে, সেই পায়ের আগে, পা ফেলার আগে তোমার অন্তরে একটা জিনিস কাজ করবে, আমি যে এই পাটা ফেললাম, আমার আল্লাহ কি আমার উপরে খুশি হবে কিনা? এই আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তুমি যেখানেই যাবে আল্লাহর কথা তোমার স্মরণে আসবে। আর আল্লাহর কথা যখন স্মরণে তোমার আসবে, অবশ্যই তুমি তখন আল্লাহওয়ালা হবে, আর মুত্তাকি তুমি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, মুত্তাকি যারা হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে দুই পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। এক নম্বর পুরস্কার, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, আর জান্নাতের ভিতরে আমি আল্লাহর সাথে তার দিদার করে নেব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা আমি বলছিলাম, আমার আল্লাহ যেটা অপছন্দ করে আমাদের সেটা অপছন্দ করতে হবে। রব্বুল আলামিন তিনি নিজে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই মূর্তি ইত্যাদি এবং লটারি এবং ওই সমস্ত কাজ, এটা শয়তানের কাজ। মিনা আমালি শায়তান, কে বলছে এটা? মুসলমান, তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তুমি যদি মদিনাওয়ালার তরিকা মেনে থাকো, তাহলে আল্লাহর কথা তুমি কখনো ফেলতে পারবে না। আল্লাহর কথা তোমার অন্তরে গেঁথে যাবে, আল্লাহর কথা তুমি অপছন্দনীয় কখনো করতে পারবে না। আল্লাহ বলছে, এই জুয়া, এই মদ, সব কিছু এগুলো শয়তানের কাজ। সেই জন্য ও মুসলমান, আল্লাহ বলছেন আমালু আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। আমরা শয়তানের কাজ ধরে রাখতে চাই না, ছাড়তে চাই? আরো জোরে বলেন। যদি ঈমানের স্বাদ আপনি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর অপছন্দনীয় কাজ ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু এই জুয়া বলে নয়, এই লটারি বলে নয়, অনেক কিছু আল্লাহর অপছন্দ নিয়ে আছে। যেমন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যখন তোমাদের দরকার হবে তোমরা বাইর হও, তবে জাহিলিয়াত যুগের নারীদের মতন তোমরা বাইরে বার হয়ো না। আজকে নিজেকে বড় হাজি বলে দাবি করি, আজকে নিজেকে বড় নামাজি বলে দাবি করি, আপনি হজ করে এসেছেন ও ভাই, তবে তোমার বেটি স্কুলে যায়, মাথায় কাপড় নাই, তোমার বিবি মার্কেটে যায়, আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? এবারে এতক্ষণ মিষ্টি চলছিল, চকলেট খাওয়াচ্ছিলাম আপনাদের, এবারে ডাইরেক্ট ইনজেকশন করবো, কষ্ট হবে আপনাদের। যখন ডাক্তারের কাছে এসেছেন, ঔষধ নিয়ে যেতে হবে, আর ঔষধ নিয়েটা যদি আপনি সেবন করেন সুস্থ হবেন, অন্যথায় হতে পারবেন না। আলেমের কাছে এসেছেন, আপনার রোগগুলো আমি ধরিয়ে দেব, আপনার খারাপ কাজগুলো আপনার চোখে দেখিয়ে দেব যে এটা করো না ভাই। তুমি যদি ওই কথাটা মেনে নিয়ে সেবন করতে পারো, আমল করতে পারো, আমার আল্লাহ বলে তোমাকে একটা সুন্দর আত্মার ব্যবস্থা করে দেব, যে আত্মাটা জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। আরো জোরে। সেই জন্য আমার ভাই, অনেক লম্বা আর নয়, অনেক লম্বা হয়েছে আর নয়, আমি হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আল্লাহর অপছন্দনীয়। কারণ আপনারা শিক্ষিত আছেন, শিক্ষিত মানুষের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কি ঠিক না? বেশি বলতে গেলে আবার খারাপের দিকে চলে যাবে, ঠিক কি ঠিক না? কারণ একটা মানুষের চিজ বলে তো আছে, ঠিক কি ঠিক না? আমি সেটা চাই না ভাই, আপনার সাথে আমার সম্পর্ক আছে, সেই জন্য আমি আপনাকে এত জোরে কথা বললাম, কারণ আপনার সাথে আমার ঈমানি সম্পর্ক আছে। তিনটি
দুইটি ভ্রাতৃত্ব, এক হলো রক্তের সম্পর্ক, সে আমার ভাই, একটা ইনসানি তৌরে ভাই, একটা কালিমার ভাই। আপনার সাথে আমার দুটো সম্পর্ক মেলে, আপনি মানুষ আমিও মানুষ, সেই জন্য আমি আপনি ভাই ভাই। আপনার ভিতরে কালিমা আছে, আমার ভিতরে কালিমা আছে। রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ও ভাই, আমি কি চাইবো আমার আপন ভাই আগুনে পড়ুক? চাইবো কি বলে মনে হয়? একটা যার ব্রেন ভালো আছে, যার মস্তিষ্ক ভালো আছে, তার সামনে যদি একটা বাচ্চা পুকুরে পড়ে যায়, সে কখনো সেই বাচ্চাকে না তুলে নিজের কাজে যাবে না। কথা বলে? আপনার সাথে তো আমার ব্রেনও ভালো, আমার মস্তিষ্কও ভালো, আপনাকে কেন আমি ছেড়ে দিয়ে চলে যাব? ভাই আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাই অনেক লম্বা হয়েছে, আল্লাহর কথা অনুযায়ী চলেন। একটা কথা, আল্লাহকে মেনে নেন ভাই, মদিনাওয়ালার তরিকা মেনে নেন। এই দুই জিনিস আপনি মানেন না, আপনার কিছু করার দরকার নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, অল্প আমল করো, হারাম থেকে দূরে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে মানুষের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হয়ে যাবে। এর চাইতে আর কি চান আপনি? ইসলাম মানা সহজ, আপনারা নিজেরা কঠিন করে ফেলেছি। সেই জন্য অল্পতেই খুশি হন, আল্লাহর ইবাদত করেন, নিজের বিবিগুলোকে ঘরের ভিতরে রাখেন। ভাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের 48 থেকে 50 বছর বয়স হতে চলেছে। আমি বড় সন্তান, আমার মাকে আমি নিজের কাছ থেকে দেখেছি। আমার মা আজ পর্যন্ত কখনো মার্কেটে যায় নাই। আমার নিজের মামুর বাড়ির সম্পদ, পুরো কোপার বাজারের উপরে 10 থেকে 15টা দোকান আছে বড় বড়। সেই দোকান, কটা যে দোকান আছে, আমার মা আজ পর্যন্ত দেখে নাই, জানেও না। আমার আব্বু যা পছন্দ করে যাই এনে দেয়, মহিলাদের যা প্রয়োজনীয় জিনিস আছে, আমার আব্বা যা এনে দেয়, আমার মা তাই পছন্দ করে। কখনো বললো না ও আমার স্বামী আমার এই কাপড়টা পছন্দ না, আমি মার্কেটে নিজে পছন্দ করে কিনতে যাব। ও ভাই, আল্লাহর রসুলের বিবি, আল্লাহর রসুলের আমাদের আম্মা যান, তানারাও তো মহিলা ছিল। ও মা, তুমিও তো এক মহিলা, তুমি কি নিজের ঘরে থেকে আল্লাহকে খুশি করতে পারছো না? তোমার বাইরে বার হওয়ার দরকার কি আছে? আল্লাহর রসুল বলেছেন আপনাকে 3-4 জনের কাছে দায়িত্বশীল করে দিয়েছেন। পিতার কাছে থাকলে পিতা, পিতা মারা গেলে আপনি ভাইয়ের কাছে দায়িত্বশীল। আপনার তো কোনো কাজ করার দরকার নাই। যদি আপনার বিবাহ হয়ে যায়, স্বামীর কাছে আপনি দায়িত্বশীল। আপনার স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, আপনার সন্তানের কাছে আপনি দায়িত্বশীল। ইসলাম তোমাকে রানী করেছে, আর তুমি নিজেকে চাকরানি কেন করছো? ভাই ও মা, তুমি কেন নিজেকে চাকরানি করে দাবি করছো? বাইরে যেও না, বাইরে যেও না। বিধর্মীরা আমাদের ইমানি সম্পদ কেড়ে নেওয়ার জন্য, ইমান কেড়ে নেওয়ার জন্য অনেক চাল চলেছে। তার ভিতরে একটা আপনাদের বলে রাখি, আমার আপনার ভিতরে লোভ ঢোকাবে। লোভ, তুমি গরিব আছো, কোনো অসুবিধা নেই, তোমার সন্তানকে স্কুলে পাঠাও, বিয়ের সময় 18 বছরের পরে তোমাকে এত টাকা দেওয়া হবে। বলে কি বলে না? 50,000 দেওয়া হবে, 18,000 টাকা দেওয়া হবে, 10,000 টাকা দেওয়া হবে। ও ভাই, আমি মুসলিম হিসাবে আপনাকে বলছি, আপনার বেটি যে অশিক্ষিত থাক, আমি এটা বলবো না। যেখানে দিলে পর্দা মেনে স্কুলে যাওয়া যায়, যেখানে দিলে পর্দা রক্ষা করা যায়, আপনি সেখানেই পাঠান। পাঠাতে পারবো তো ইনশাআল্লাহ? গার্লস স্কুলে পাঠাতে পারবো তো? গার্লস কলেজে পাঠাতে পারবো? আজকের একটা 2-4 গ্রাম একটা নাও খুঁজলে একটা মহিলা হাফেজা পাওয়া যায় না। পাওয়া যায়? যায় কেন? তোমার সন্তানকে যদি তুমি ভালো করে লালন পালন করে, কোরআনের হাদিস অনুযায়ী তাকে যদি লালন পালন করে একটা সৎ ছেলের হাতে তুলে দিতে পারো, ওই কন্যা সন্তানের কারণে ওই কন্যা সন্তানই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মেয়ে সন্তান পাওয়া মানে জান্নাত পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মেয়ে পেলে অখুশি হই, কি বলেন? ছেলে সন্তান হলে পাড়ায় মিষ্টির কোনো শেষ নাই, কিন্তু কন্যা সন্তান হলে খুশি নাই, বিবির উপরে অত্যাচার করে। ভাই, আমিও এক কন্যা সন্তানের পিতা। সেই জন্য আমি আপনার কাছে বলি, ভাই অল্প কিছু করেন, আল্লাহর জন্য করেন। একটাই কথা, শেষ কথা, বায়ানের সারমর্ম হলো এটাই, আমার মুর্শিদ বলছেন 4টি কাজ। আমার মুর্শিদ নিজের
বিবেক বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে কোরআন হাদিস রিসার্চ করে যে রাস্তাটা সহজ সেই রাস্তাটা আমাদেরকে বলে দিয়েছেন। আমার মুর্শিদ বলছে এই রাস্তায় চলো, এই চারটি জিনিস মানো, তোমার জন্য জান্নাত রেডি। জোরে বলো। আমার মদিনাওয়ালা কথা আমরা মেনে নেব, মদিনাওয়ালাকে যারা মেনে নিয়েছে তাদের কথাও মানব। ভাই আমার শেষ কথা আমার বায়ানের এটাই যে আমরা আল্লাহর অপছন্দনীয় যা কিছু আছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম ছেড়ে দাও, মানুষের মধ্য হতে থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের রঙে নিজেকে রঙিন করবেন, সন্তানগুলোকে রঙিন করবেন। আমার যুবক ভাইদেরকে বলছি, পিতামাতার খেদমত করো, পিতামাতার চোখে চোখ রেখে কখনো কথা বলো না। আর বিয়ের আগে কোনো খারাপ সম্পর্কে তুমি জড়িও না, কারণ এটা হারাম। সেই জন্য আমি আপনাকে বলছি ভাই, তুমি আল্লাহ আল্লাহর রসুলের জন্য নিজেকে তৈরি করো, আখিরাতের জন্য তৈরি করো। আল্লাহ হিসাব চাইবে, তোমাকে হিসাব দিতে হবে, সেই প্রস্তুতি তুমি নাও। এখন আমরা পরীক্ষার হলের ভিতরে আছি, যখন ঘন্টা বেজে যাবে, আমার আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন আত্মাটা আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের আত্মাটা কেড়ে নেবেন, তখন আমাদের ঘন্টা বেজে যাবে, খাতা কেড়ে নেওয়া হবে, আর আমল করলেও আমল লিপিবদ্ধ হবে না। যতদিন হায়াত আছে ততদিন আল্লাহকে রাজি করার সুযোগ আছে। সেই জন্য ভাই কোরআনের রঙে রঙিন হন, হাদিসের রঙে রঙিন হন, আল্লাহর রসুলের আদর্শের মালাটা গলায় পরে নেন, নিজে সুস্থ থাকবেন, সবল থাকবেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি এবং আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আল্লাহ আমলের তৌফিক দিক। আরো জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌতের আগে যেন মদিনাওয়ালার একবার দিদার নসিব করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য ভাই আমরা বায়ান ইতি টানলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষার ভিতরে বলার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকে, উঁচু গলায় কথা বলেছি, যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে সন্তান হিসেবে মাফ করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ।